সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। মধ্যরাতে শাসক দলের পার্টি অফিসে মহিলাদের ডেকে পাঠানো হতো। মহিলাদের অভিযোগ সেখানে তাদের উপর রীতিমতো অত্যাচার চলেছে। এবার সামনে আসছে আরও সব চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় তৃণমূল নেতা নাকি গ্রামের মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে যেতেন। অভিযোগ, সন্দেশখালীর তৃণমূল নেতা হলধর আড়ির নেতৃত্বে শেখ শাহজাহান, শিবু হাজরাদের জন্য পার্টি অফিসে মহিলাদের নিয়ে যাওয়া হতো। পাশাপাশি তার নিজেরও অন্তত 50 জন মহিলার সঙ্গে মেলামেশা ছিল। পার্টি অফিসে মহিলাদের ডেকে পাঠানো, নেতাদের কাছে মহিলাদের নিয়ে যাওয়ার পিছনে এই হলধর আড়ির হাত রয়েছে বলে জানালেন এক গ্রামবাসী। তবে শুধু নেতারাই নন, এক মহিলাও নাকি এর সঙ্গে জড়িত। অভিযোগ, সুন্দরী মহিলাদের ছবি নিয়ে যাওয়া হতো নেতাদের কাছে। এই কাজে হলধর আড়িকে নাকি সাহায্য করতেন তার ভাইয়ের মেয়ে। কিন্তু নেতাদের কাছে মহিলাদের কিভাবে নিয়ে যাওয়া হতো? আজ তাক বাংলার ক্যামেরার সামনে সেই পর্দা ফাঁস করলেন বেড়মজুর গ্রামের এক বাসিন্দা। আমার কলিগ সুজয় ওই গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন, শুনুন। এই মুহূর্তে আমাদের আজ তাক বাংলার ক্যামেরার সামনে করতেন, আপনি তো একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন যে গ্রামের মহিলাদের ঘরে এখানকারই একজন স্থানীয় তৃণমূল নেতা, তার মদতে তিনি এখান থেকে মহিলাদের ঘরে তুলে নিয়ে যেতেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। কি বলছেন আপনি? হাড় কাঁপানো একেবারে অভিযোগ, বিস্ফোরক অভিযোগ। হ্যাঁ, এই হলধর আড়ির নেতৃত্বে ওনার ভাইয়ের মেয়ে এই বিডিও অফিসের শিবু হাজরা, শাহজাহান শেখ, সিরাজ, এই যে লবি নারীদের যে এই যে তোমার নিয়ে যে শ্লীলতাহানি করা, সবকিছুর পিছনে এই হলধর আড়ির হাত ছিল। ইনি হলধর আড়ি না হলে এ পর্যন্ত 50টা নারীর সাথে অবৈধ মেলামেশা আছে এই হলধর আড়ির। এখনো পর্যন্ত তো যায়নি। পুরো টোটাল, আমি বলে কথা নেই, টোটাল অঞ্চলের মানুষ জানে চরিত্রহীন এই হলধর আড়ি পারবে, তার পিছনে হলধর আড়ি ভালো মানুষের পক্ষে নেই। আচ্ছা, কেউ কেউ বলছে এই ধরনের ঘটনাগুলো মিথ্যা, সাজানা, কি বলবেন? মিথ্যা যদি হয়ে থাকে, প্রশাসন পুলিশ একবার সরে যাক না। সেই সমস্ত মহিলারা রেডি এই হলধর আড়িকে মারার জন্য। শুধু প্রশাসন, সন্দেশখালী থানার পুলিশ, এদের জন্য মহিলারা কিছুই বলতেন, মুখ বন্ধ। এই যে প্রসেসে এখান থেকে নারীদেরকে চিহ্নিত করা হতো, বিস্ফোরক, আপনি আরেকবার যদি অভিযোগ করতো, প্রথমে ছবিটা সংগ্রহ করা হতো, কি হতো? প্রথমে এসে বাড়ির সদস্যদেরকে বলবে যে তোমাদের ফটো সংগ্রহ করা হবে, তোমাদের বাড়ির কজন সদস্য সব বেরিয়ে আসো। তাদের ছবি করা হতো, কোন বাড়ির বউ, কোন বাড়ির মেয়ে কেমন দেখতে, সেইটা ফটোটা সংগ্রহ করে ওই ওনার ভাইয়ের মেয়ে, সেই শিবু হাজরা, শেখ শাহজাহান, তাদের কাছে ছবি পাঠাতো যে এইসব মহিলা আমার অঞ্চলে আছে, চলবে। তারা যদি বলতো হ্যাঁ এই ধরনের মহিলা দরকার, সেই মহিলাকে রাত 12টা 1টা পার্টি অফিসে নিয়ে যেত এই হলধর আড়ির ভাইয়ের মেয়ে। তিনি এই কাজ করতেন এবং এতে ফুল সাপোর্ট হলধর আড়ি। হ্যাঁ, আর আমি এই গ্রামের যারা মহিলারা আছে তারা পুলিশকে অভিযোগ জানাতো না? পুলিশকে বহু বারে অভিযোগ জানিয়েছে, পুলিশ কোনো কথাই নিত না। এবং পুলিশের কাছে যদি আমরা অভিযোগ নিয়ে যাই তাহলে 10,000 টাকা দিতে হবে। কেন অভিযোগ নিয়ে গেলে, কি কারণে? আমার বাড়ির একটা ছেলে হ্যান্ডিক্যাপ, তার কার্ড করতে যাব, তার ধরুন আমার তোমার 10,000 টাকা দিতে হবে, নয়তো তার হ্যান্ডিক্যাপ কার্ড হবে না। এই বলে আমার ছেলের বয়স আজকে 13 বছর, আমি কাজ করতে পারিনি। আচ্ছা, আপনাদের এই যে বাড়ির টাকা যেগুলো আপনি বলছিলেন কিভাবে লুট করেছে, বলছেন যে বাড়ির টাকা আপনাদের নিয়ে নিয়েছে। বাড়ির টাকা এইভাবে লুট হতো, হলধর আড়ির লোক চলে যেত ব্যাংকে। ব্যাংক খোলার 11টা খুলবে, 12টা নাগাদ তুমি ব্যাংকে যাবে, এত টাকা তুলে ব্যাংক থেকে বেরোলেই ওর লোক থাকবে, সেখান থেকে ওর লোক গুনে নেবে, তোমার গুনার কোনো দরকার নেই। কারু কাছ থেকে 30, কারু কাছ থেকে 40। আমার এই বাড়ি ভাঙেনি বলে আমাকে দিতে হয়েছে 30,000 টাকা তামিলনাড়ু খেটে। তামিলনাড়ু থেকে এসছি, আমার পরিবার এসছে আগে, বলছে তুমি একা আসছো, তা তোমার টাকা না হলে তুমি বাড়ি ঢুকতে পারবে না। সেই 30,000 টাকা তাপসাড়িকে দিতে হয়েছে, তাপসাড়ি নিয়ে হলধর আড়িকে দিয়েছে। এই যে হলধর আড়ির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, এখানকার স্থানীয় মানুষরা কোনো প্রতিবাদ জানায়নি? আপনারা প্রতিবাদ জানাননি? প্রতিবাদ জানানোর পর ওনাকে পার্টি থেকে সাসপেন্ড করেছিল, বহিষ্কার করেছিল, যে হলধর আড়ি আর কোনো নেতৃত্বে থাকবে না। কিন্তু আবার সেই হলধর আড়িকে নিয়ে এসছে। তার মানে কি, অজিত মাইতির থেকে ওই আরো ভয়ানক সাংঘাতিক বাঘ। ইনি নারী লোভী, ইনি একদম নারী পেলে আর কিছু চায় না। কারোর বাড়ি যদি ভালো বউ থাকে, ইনি সেই বউকে সবকিছু দেবে, তার দিয়ে সবকিছু নেবে। আচ্ছা, এই যে শেখ শাহজাহান বা শেখ সিরাজের বাড়িতে যে এই যে এখানকার মহিলাদের যে পাঠানো হতো, এটা এলাকার যারা সাধারণ মানুষ তারা প্রতিবাদ জানায় যে এটা কি হচ্ছে, এটা সম্পূর্ণ গোপনে করতো এবং টাকার লোভ দেখাতো, তোমাকে ঘর দেবো, এটা দেবো, সেটা দেবো। তাতেও যদি মঞ্জুর না হয়, যে তুমি তাতে যদি রাজি না, তখন মেশিন দেখাতো যে তোমাকে যেতেই হবে। বাধ্যকর দিকে গেছে, মান সম্মানের তাগিদে তারা মুখ এখনো পর্যন্ত খোলেনি। কিন্তু এখন নারীরা আর ভয় করছে না, সম্পূর্ণ মুখ খুলে দিচ্ছে।
এইরূপভাবে। তা এখন তো একটা প্রতিবাদ হচ্ছে, আপনারা দেখছেন যে গোটা সন্দেশখালী জুড়ে একটা প্রতিবাদ হচ্ছে, এখানেও আপনারা প্রতিবাদ করবেন? এখানে আমরা প্রতিবাদ করতে চাই, কিন্তু পুলিশ প্রশাসন বাড়িতে রাত 11টা 12টা নাগাদ এসে বলতেছে কেন তোরা মুখ খুলছিস। সন্দেশখালীর পুলিশ এসে মহিলাদেরকে বলছে দেখেছিস, মহিলা পুলিশ বলছে পাচন দিয়ে বলছে দেখেছিস পাছার চামড়া গরম করে দেবো, কেন মিডিয়ার সামনে সাংবাদিকের সামনে তোরা মুখ খুলছিস, যা হয়েছে চেপে যা, যতটুকু ক্ষতিপূরণ দেবো ওইটা মেনে নে, আর কোনো কিছু বলবি না। পুলিশ আমাদের ধমকি দিচ্ছে রাত্রে 12টার দিকে এসে 11টার দিকে, ওদেরই চোরা পুলিশ, ওদের কাটমানি জানে, ওরাও ফেঁসে যাবে, প্রশাসনকে দিয়ে আমাদের ধমকি দেওয়াচ্ছে। আচ্ছা, আমি শুনছিলাম কিছুক্ষণ আগে যে শেখ শাহজাহানের লোকেরা, শেখ শাহজাহান সিরাজ, তারাও মাঝে মাঝে এখানে তৃণমূলের বিভিন্ন মিটিং এ আসতেন। শেখ শাহজাহানের বাহিনীরা প্রতিদিন, এখন আসে না, দিনে হলদার বাবুর কাছে 30 জন 20 জন দিনে অন্তত 4 বার করে আসে। আরেকটা বলছে যে রাতে এরকম একটা বাইক বাহিনী নাকি ঘুরতো এসে হুমকি। প্রতিদিন মেয়েদের নারীদের মানে মানে ইয়ে করার জন্য, ডিস্টার্ব করার জন্য, স্কুলের মেয়ে ছেলে বউ ভালোভাবে রাস্তাঘাটে ঘুরতে পারতো না, ওর বাহিনীরা 10 জন 15 জন করে বাইক নিয়ে রাউন্ড করবে, এবং কোন মেয়ে কিরকম দেখতে তার বাড়ি অফার চলে যাবে, যেই মেয়ে আমাদের চাই যেতেই হবে তাকে কুকাজ করতে, কোনো উপায় নেই, না গেলে তুমি ঘর পাবে না, এটা পাবে না। মানুষ অনেকে টাকার লোভে তাও নিজের ইজ্জত দিয়ে দিয়েছে, কিছুই করে না। এটা তো একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন। একটা ঘরের কোনো আপনাদের মা বোন মহিলা, তাদেরকে এইভাবে এক প্রেশার ক্রিয়েট করতো যে আপনাদের মহিলাকে তুলে দিতে হবে, যদি আপনারা তুলে না দেন, না দিলে তাহলে মরে যেতে হবে বাড়ি ছাড়া। আমরা যেন 4 ভাইয়ের কেউ নেই বাড়ি, 3 ভাই এখনো পর্যন্ত, কেউ তামিলনাড়ু, কেউ দিল্লি, কেউ কলকাতা। আমি এসছি মাত্র 6 মাস, আমিও বউ বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছিলাম। আমি আরেকটা কথা বলবো যে পুলিশ প্রশাসন বা এখানকার যারা বিডিও বা তারা কি কিছু জানতো না? ভিডিওকে তো কান ধরে উঠবুস করে, ভিডিও আর কি বলবে, তাই কি ভিডিওকে কান ধরে উঠবোস করায়? নিজে শেখ শাহজাহান ভিডিওকে ধমকি দেয়, কান ধরে উঠবুস করায়। পুলিশ বিস্ফোরক অভিযোগ তো একেবারে। পুলিশকে বলে আমার বাড়ি এসে হাজিরি দিয়ে থানা যাবে, থানায় পুলিশ কিছু না, লুঙ্গি পরে বসে থাকে, যা বলবে গেলে বলবে দাও দাদার কাছে চলে যাও, হলদার বাবুর কাছে চলে যাও, ওরা যেটা করবে সেটা আমাদের কাছে আসো কেন, ডিস্টার্ব করতে আসবে না। এই জলের কল দিয়েছে, জল নেই, এই জল হচ্ছে দেওয়ার জন্য 500 টাকা নিয়েছে, এবার বলছে জল আসলে 4000 টাকা দিতে হবে কাটমানি। মিটিংয়ের নাম করে নাকি এলাকার মহিলাদের গভীর রাতে ডেকে পাঠানো হতো পার্টি অফিসে, ভোর রাতে তাদের পাঠানো হতো বাড়িতে, প্রতিবাদ করলে পরিবারের সদস্যদের কপালে জুটত মার। এমনই হাড় হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করছেন ওই এলাকার মানুষ। এবং এই যে শিবু হাজরা, উত্তম সর্দার, এই নামগুলো শোনা যাচ্ছিল, এই নামের মধ্যে আরও একটি নাম এখন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে হলধর আড়ি। এই হলধর আড়ির ওপরই মূল দায়িত্ব ছিল ওই গ্রামের সুন্দরী মহিলা, সুন্দরী বউ, তাদের বিষয়ে খোঁজ খবর করার। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।